হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় এবং কার্য যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে বিশেষ কয়েকটা টাইপের আমি অঙ্ক তোমাদেরকে দেখাবো একটা বিশেষ পদ্ধতিতে। তো এই অঙ্কগুলো তোমরা যদি একটুখানি খেয়াল করো যে প্রিভিয়াস যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে প্রায়শই এই ধরনের অঙ্কই কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসে। তো আজকে আমি সেই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে করাবো এবং একটা বিশেষ পদ্ধতিতে যাতে তোমরা খুব সহজে কম সময়ে তোমরা এই অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অনেকগুলো টাইপের আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমরা অঙ্কগুলো তো ভালোভাবে বুঝতেই পারবে, করতেও পারবে এবং তোমাদের এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের ব্যাপারে তোমাদের কিন্তু আইডিয়াও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরুতেই আমরা দেখে নিই অঙ্কটাতে কী বলছে। প্রথম যে অঙ্ক, সেই অঙ্কটাতে কী বলছে যে 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে। ঠিক আছে, তো বুঝতেই পারছো এই ধরনের যে মানে অঙ্ক এগুলো তো প্রায়শই আসে। তো এগুলোকে তোমরা কিভাবে করো, আমি সেভাবে না করে আমি আজকে এটা কী হবে না, এদের যে কাজ করার যে ক্ষমতা বা কার্যক্ষমতা যেটাকে বলে আর কি, ওয়ার্কিং ক্যাপাসিটি, সেইটার সাহায্যে আজকে তোমাদেরকে খুব সহজভাবে এই অঙ্কগুলো করিয়ে দেবো, যাতে তোমরা দেখা মাত্রই এই ধরনের অঙ্ক এভাবেই করতে হবে। ঠিক আছে, তো প্রথম যেটা বলছে সেটা হচ্ছে কি যে 4 জন পুরুষ বা 5 জন মহিলা। তো 4 জন পুরুষ, তো পুরুষকে আমরা বলবো যে মেন হিসাবে করব, প্লাস আর কি বলেছে এক্ষেত্রে না এটা সমান, যেটা দিয়ে সমান হবে না, এক্ষেত্রে কী হবে যে যেহেতু বা দিয়েছে, ঠিক আছে, যে 4 জন পুরুষ আর কি দিয়েছে না বা 5 জন মহিলা, তার মানে 4 জন পুরুষ সমান হচ্ছে কি 5 জন মহিলা। তো মহিলাকে আমরা কি বলছি না ডব্লিউ দিয়ে ডিনোট করছি। ম্যান মানে মেম হচ্ছে কি মানুষ, মেন মানে পুরুষ হচ্ছে, আর ডব্লিউ হচ্ছে ওম্যান্স বা স্ত্রী লোক, ঠিক আছে, মহিলা। তো বলছি যে 4 জন লোক বা 5 জন মহিলা, তার মানে তারা কি করছে না যে কাজটা সেটা হচ্ছে 40 দিনে করছে। তার মানে 4 জন লোকেরও 40 দিনে লাগছে কাজটা, আর 5 জন মহিলা যদি করে শুধু, তাহলে সেক্ষেত্রেও 40 দিনে করছে। তার মানে এই 4 জন লোকের ক্ষেত্রে কি বলছে, 4 জন লোকের যা কার্যক্ষমতা সেটা হচ্ছে কি 5 জন মহিলার ক্ষেত্রে কার্যক্ষমতা একই, যেই কারণে আমরা এখানে লিখেছি যে 4 জন মহিলা 4 জন লোক সমান হচ্ছে কি না 5 জন মহিলা। সেটা তো বলেই দিয়েছে যে 4 জন পুরুষ বা 5 জন মহিলা। সুতরাং 4 জন পুরুষের ক্ষেত্রে যেটা কাজ সেটা হচ্ছে কি 5 জন মহিলার ক্ষেত্রে একই কাজ, সেখানে ইকুয়াল দিয়েছি। তো এক্ষেত্রে প্রথমে আমরা করে নেব যে এদের কার্যক্ষমতা কত হবে, মানে ম্যান ইজ টু ওম্যান, বা এখানে পুরুষ এবং মহিলার মধ্যে কার্যক্ষমতা কত হবে। তো প্রথম যখন আমি এম বের করব, এমটা যখন বের করব তখন এমটাকে আমি অফ রাখবো, যেটা দেখা যাবে সেটা আমরা এম এর নিচে লিখব। তাহলে এমটাকে অফ করলে কী দেখা যাচ্ছে 5 দেখা যাচ্ছে, তার মানে এম এর নিচে কী লিখব 5 লিখব। এবং যখন কি আছে ডব্লু বা ওমেন বা মহিলা যে ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে তার মান কত হবে না ডব্লুটাকে তাহলে অফ করবো, যেটা দেখা যাবে সেটাই হচ্ছে তার নিচে বসাবো, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 4। তার মানে এক্ষেত্রে এদের যে কার্যক্ষমতা সেটা হচ্ছে কি যে একজন পুরুষের ক্ষেত্রে যদি 5 হয়, তাই যে একজন মহিলার ক্ষেত্রে সেটা কত হবে না 4 হবে। এইটুকু শুধুমাত্র বুঝে নেওয়ার ব্যাপার আছে এই অঙ্কের ক্ষেত্রে, আর তেমন কিছুই কিন্তু নেই। এবার সরাসরি আমরা অঙ্কে চলে যাব। সেটা হচ্ছে কি যে এখানে যেটা বলেছে যে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা, 8 জন পুরুষ এবং কি বলেছে না 15 জন মহিলা, ঠিক আছে, এই কাজটা কত দিনে করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কাজের তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি একটা জিনিস করে নিই যে এরা যদি করে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা করলে কাজটা কত দিনে করবে, বলে কাজের যে ভলিউম সেটা কত না যে কোনো একটা নিলে হবে। প্রথমে যেটা দিয়েছিল যে 4 জন পুরুষ 40 দিনে করতে পারে, তাহলে 4 জন পুরুষ যদি 40 দিনে করতে পারে তাহলে সেক্ষেত্রে টোটাল কাজটা কত না 4 গুণিতক 40, 4 জন পুরুষ, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কত হবে না 4m আমরা করে দিচ্ছি। 4 জন পুরুষ বলতে কত না 4m, ঠিক আছে, 4m। 4 জন পুরুষ কত দিনে কাজটা করছে না 40 দিনে করছে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্নে যেটা দিয়েছে যে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা, তাহলে এক্ষেত্রে কী হবে না 8 মেন প্লাস একসঙ্গে বলেছে 15 জন মহিলা, ঠিক আছে। তাহলে এই কাজটা কত দিনে ওরা করবে, এইটুকুই হচ্ছে। তো এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার 4 জন পুরুষকে নিলেন কেন, এখানে তো 5 জন মহিলাও তো একই কাজ করছে। বলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এটার পরিবর্তে তুমি যদি মহিলাকে নিয়ে করো যে 5 জন মহিলা তারাও কত দিনে কাজটা করছে না 40 দিনে করছে, তাহলে এটা হচ্ছে কি না টোটাল ওয়ার্ক বা কাজের ভলিউম হচ্ছে কত না 5 জন মহিলা 40 দিনে করছে অথবা 4 জন পুরুষ 40 দিনে করছে। তো এই কাজটা এই যে টোটাল কাজটা সেটা
8 জন পুরুষ এবং 15 জন মহিলা কদিনে করবে, তাহলে সেক্ষেত্রে আবার ভাগ করে দেবো 8m প্লাস কী হয়ে যাচ্ছে না 15 ওমেন। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু যে কোনো একটা করলে হবে। তুমি যদি এটাকেও সমাধান করো তাহলে সেক্ষেত্রে যা উত্তর আসবে, এটাকেও যদি সমাধান করো তাহলে সেক্ষেত্রে একই উত্তর আসবে। তার কারণ দেখো যে 4 জন পুরুষ সমান হচ্ছে 5 জন মহিলা, সুতরাং আমরা পুরুষকে নিয়োগ করতে পারি যে 4 জন পুরুষ 40 দিনে কাজটা করছে, টোটাল কাজ হচ্ছে এইটা। ঠিক আছে, আর যদি মহিলা নিয়োগ করি তাহলে সেক্ষেত্রে বলতে পারবো যে 5 জন মহিলা 40 দিনে করছে, তাহলে টোটাল কাজটা কত না 5 জন মহিলা ইন্টু তার সঙ্গে দিন গুণ করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে। সুতরাং দুটোর মধ্যে কোনো একটা যদি সলভ করো তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। সেটা হচ্ছে কত, এখানে দেখো যে এটাকে যদি আমরা সলভ করে নিই সেটা কত হচ্ছে 4 ম্যান। তো 4 ম্যান মানে কত, ম্যানের জায়গায় কত লিখবো 5, তাহলে এক্ষেত্রে কত হবে না 5 4 20, আর এখানে কত হবে না 40 তো সরাসরি আছে। ঠিক আছে, তার মানে উপরে হয়ে যাচ্ছে কত না 20 গুণিতক 40, আর নিচে যেটা হবে সেটা হচ্ছে কত না 8 মেন। তো 8 মেন মানে কত, এমের জায়গায় কত লিখবো না 5 লিখবো, তাহলে 8 5 40। ঠিক আছে, প্লাস 15 ওমেন, ওমেনের জায়গায় কত লিখবো 4 লিখবো, তাহলে এখানে 15 ওমেন মানে কত 15 4 60, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে এখানে একটা দেখো যে 20 গুণিতক 40, আর নিচে কত আসবে না 40 আর 60, সেক্ষেত্রে কত হচ্ছে 100, তাহলে দুটো শূন্য আমি কেটে দিলাম, পুরো 100 কেটে গেল, এবং সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 8 ডেজ। ঠিক আছে, আমাদের উত্তর কত হবে না 8 দিন। তার মানে যে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা টোটাল কাজটা কত দিনে করবে 8 দিনে করবে। তো এটাকে আমরা করলাম কি না, এটাকে হচ্ছে আমরা পুরুষ হিসাবে আমরা ধরলাম। যদি কেউ যদি বলে যে আমি মহিলা হিসাবে যদি করি তাহলে সেক্ষেত্রে উত্তর একই আসবে, একই উত্তর আসবে। কীভাবে দেখো যে 5 জন মহিলা 40 দিনে কাজটা করছে, তাহলে ডব্লিউ কী করবে এখানে না 5 যেটা আছে আমরা ওমেনের জায়গায় কত করব না ওমেন মানে হচ্ছে 4, তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 4 20 গুণিতক 40, আর নিচে যেটা আছে 8 ম্যান, তাহলে 8 কত হবে 8 5 40 হবে, প্লাস এক্ষেত্রে কত হয়ে যাবে না 15 ওমেন। তো 15 ওমেনের জায়গায় কী হবে 4 হবে, তাহলে 15 4 সেক্ষেত্রে কত হবে না 60 হবে। তো এক্ষেত্রে হয়ে যাচ্ছে কত 20 গুণিতক 40, আর নিচে কত হয়ে যাচ্ছে না 100 হয়ে যাচ্ছে, দুটো শূন্য কাটলাম, এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 4 2 8 দিন। তো এক্ষেত্রেও আমাদের উত্তর কত হবে না 8ই হবে। সুতরাং যে কোনো একটাকে নিয়ে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর কিন্তু একই আসবে। তার কারণ প্রথমে বলে দিয়েছি যে 4 জন পুরুষ যে কাজ করে সেইটা 5 জন মহিলা করে, সুতরাং তোমরা পুরুষকে নিয়ে করলে যা হবে মহিলাকে নিয়েও করলে হবে। সুতরাং যে কোনো একটা ধরবে তাহলে কিন্তু অঙ্ক আমাদের খুব সহজে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করছি না পুরুষ এবং মহিলা এদের যে কার্যক্ষমতা সেটার উপর বেস করে আমরা এই ধরনের অঙ্কগুলো করব। তো এই টাইপের অঙ্ক যত থাকবে খুব সহজে কিন্তু হয়ে যাবে। তো চলো প্রথম অঙ্কটা দেখলাম, এই অঙ্ক আরেকটা নিচ্ছি, তাহলে তোমাদের কিন্তু ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এবারের অঙ্ক দেখো আগের মতনই একটুখানি আলাদা আছে। অঙ্কটাতে কি বলছে প্রথমে দেখে নিই। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে আগে যা ছিল সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণের কথা বলা নেই, কিন্তু এবারে যে অঙ্কটাতে আছে সেখানে কি আছে না যা কাজ আগের করেছিল এবারে বলছে যে 8 জন লোক এবং 16 জন মহিলা দ্বিগুণ কাজ করবে এরা মিলে। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিই যে এদের কী আছে 6 জন লোক সমান 12 জন মহিলা। তাহলে 6 জন লোক মানে কি, সেক্ষেত্রে 6 মেন ইকুয়াল টু কী হবে না 12 ওমেন। 6 জন লোক সমান 12 জন মহিলা। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা যে লোক এবং মহিলা এদের মধ্যে যে অনুপাত বা এদের যে কর্মক্ষমতা সেটা আমরা প্রথমে দেখে নিই। তো সেটা কত হবে দেখো, এখানে কি 6 জন লোক সমান হচ্ছে 12 জন মহিলা, 6 ম্যান ইকুয়াল টু 12 ওমেন। তো এক্ষেত্রে এটাকে আমরা ছোট করতে পারি, সেটা হচ্ছে কি 12 এবং 6 আছে, তাহলে এক্ষেত্রে কত হবে 1 হবে, এবং এখানে কত হবে না 2 হবে। তার মানে 1 ম্যান ইকুয়াল টু 2 ওমেন, বা একজন লোক সমান হচ্ছে কি 2 জন মহিলা। তাহলে এক্ষেত্রে ম্যান ইজ টু ওমেন এদের ক্ষেত্রে রেশিও কী হবে, তো যখন আমরা আগেই বলেছি যে মানুষ যখন বের করবো ম্যান যখন বের করবো ম্যানটাকে অফ করবো, তাহলে সেক্ষেত্রে কী হবে না যা দেখা যাবে সেটা এমের নিচে বসাবো, আর যখন ওমেন যখন বের করবো তখন ওমেনটাকে অফ করবো, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাবে সেটাই আমরা ওমেনের নিচে আমরা লিখে দেবো। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে ম্যান ইজ টু ওমেন, তো সেক্ষেত্রে কত হবে 2:1। তার মানে এদের যে কর্মক্ষমতা একটা মানুষের কর্মক্ষমতা বা লোকের যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে একটা মহিলার ক্ষেত্রে কত হবে না সেটা হচ্ছে 1 হবে। ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। এবার আমরা অঙ্কে দেখে নিই। অঙ্কটাতে বলছে যে কী আছে না 8 জন লোক ও 16 জন মহিলা মিলে এর দ্বিগুণ কাজ করতে পারবে। তাহলে টোটাল কাজটা কত সেটা আমরা দেখিনি। টোটাল কাজটা কত না টোটাল কাজ হচ্ছে আমরা যদি লোককে নিয়ে ধরি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে কত না 6 জন লোক কত দিনে কাজটা করছে না 20 দিনে করছে।
টোটাল যে কাজটা করছে সেটা কত দিনে, না 20 দিনে করছে। তাহলে 20 দিনে যদি করে তাহলে ভলিউম অফ ওয়ার্ক সেটা হচ্ছে কত, যদি লোককে নিয়ে ধরি তাহলে সেক্ষেত্রে 6 জন লোক 20 দিনে করছে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 6 মেন ইন্টু কত হবে না 20। আর যদি ওমেন বা মহিলাকে নিয়ে ধরি তাহলে সেক্ষেত্রে কত হবে না 12 ওমেন ইন্টু কত হবে না 20। তাহলে ভলিউম অফ ওয়ার্ক আমরা যে কোনো একটা নিয়ে করতে পারি। আগের অঙ্কের ক্ষেত্রে এগুলো আমরা দেখিয়েছি যে 6 জন লোক 20 দিনে করছে, এটাই হচ্ছে ভলিউম অফ ওয়ার্ক, অথবা 12 জন মহিলা 20 দিনে করছে, এটা হচ্ছে ভলিউম অফ ওয়ার্ক বা টোটাল কাজটা। কিন্তু এখানে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে কত, যে 8 জন লোক ও 6 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। তা দ্বিগুণ কাজ মানে কি না, দ্বিগুণ বলতে কি এটা হচ্ছে 1 গুণ, তো এর যদি দ্বিগুণ হয় তাহলে ভলিউম অফ ওয়ার্ক তাহলে কী হবে না এর ডাবল হয়ে যাবে। তাহলে 2 দিয়ে আমরা গুণ করে দেবো, দুটোর ক্ষেত্রেই 2 দিয়ে গুণ করে দেবো। তার কারণ কি দুটোর ক্ষেত্রে মান কিন্তু একই হবে, যে কোনো একটা নিয়ে আমরা করব। তো তাহলে কি যে না ভলিউম অফ ওয়ার্ক ছিল কত, যা 6 জন লোক 20 দিনে করতে পারে, যেহেতু বলেছে এর দ্বিগুণ কাজ করতে পারবে তাহলে সেক্ষেত্রে কত 2 দিয়ে গুণ করলাম। তো কতজন করবে, তাহলে লোক সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেবো, সেটা হচ্ছে কত না 8 জন লোক এবং 16 জন মহিলা, তাহলে 8 মেন প্লাস 16 ওমেন। ব্যাস, এটা সলভ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে তোমরা যদি লেখার দরকার নেই, যদি তোমরা মনে করো যে আমি ওমেন দিয়ে করব তাহলে সেক্ষেত্রেও আমাদের হয়ে যাবে। 16 কী হবে না ওমেন, দুটোর ক্ষেত্রে একই রকম আছে। তাহলে এক্ষেত্রে কী আছে দেখো না, প্রথমে করে নিই 6 মেন। 6 মেন মানে কত, মেনের জায়গায় কত লিখবো 2 লিখবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 6 দিয়ে 12 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে উপরে কত থাকবে না 12 গুণিতক 20 গুণিতক 2। এই 2 কিন্তু খেয়াল রাখবে যে কেন 2 কোত্থেকে এলো, বলেছে যে দ্বিগুণ কাজ, এটা তো 1 গুণ কাজ, যেহেতু দ্বিগুণ কাজের কথা বলেছে সেই জন্য 2 দিয়ে আমরা গুণ করলাম। আর নিচে কি হবে দেখো না, নিচে কত হচ্ছে 8 মেন, তো মেনের জায়গায় কত লিখবো 2 লিখবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এটা 8 দিয়ে 16 হবে, প্লাস 16 ওমেন মানে কি ওমেনের ডব্লিউর জায়গায় 1 হবে, তো সেক্ষেত্রে 16 একে 16 হবে। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 16 প্লাস 16, তাহলে এটাকে সলভ করলে কত হয়ে যাচ্ছে না 12 গুণিতক 20 গুণিতক 2, আর নিচে কত হয়ে যাচ্ছে 16 আর 16 কত হয়ে যাচ্ছে না 32 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কেটে দিই, সেক্ষেত্রে কত হচ্ছে 2 দিয়ে কাটলে এটা কত হবে 16 হবে, যদি 4 দিয়ে কাটি তাহলে 4 4 16, 4 3 12, আর 4 দিয়ে করি যদি তাহলে সেক্ষেত্রে কত হবে 5 হবে। তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 5 3 15 দিন বা 15 ডেজ হচ্ছে কি উত্তর। তার মানে হচ্ছে কি যে 8 জন লোক এবং 16 জন মহিলা যে কাজটা কথা বলা হয়েছিল তার ডবল কাজ তারা কত দিনে শেষ করতে পারবে না 15 দিনে শেষ করতে পারবে। তো তোমরা এর আগের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে দেখিয়েছি, আমরা দুটোই করিয়ে দেখিয়েছি, দুটোর ক্ষেত্রে একই উত্তর আছে। সুতরাং তোমরা যখন করবে তখন কিন্তু যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। কেউ যদি মনে করো যে লোককে নিয়ে করব তাহলে সেটা এইভাবে করবে, আর যদি ওমেনকে নিয়ে করো তাহলে সেক্ষেত্রে এভাবেই করবে। শুধুমাত্র পার্থক্য কোন জায়গায় দেখো যে 6 মেন ইকুয়াল টু 12 ওমেন, তাহলে এখানে 6 মেন আর তার পরিবর্তে এখানে কী লেখা আছে না 12 ওমেন, আর যা যা ফিগার আছে সবগুলোই কিন্তু কী আছে না কী আছে। সুতরাং তোমাদের দুটো করার দরকার নেই, যে কোনো একটা নিয়ে করবে তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর কী হবে, সঠিক উত্তরই বেরোবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে গেল না 15 ডেজ। এবারে যে অঙ্ক দেখো, আগে যেটা দুজনকে নিয়ে হয়েছিল পুরুষ এবং মহিলা নিয়ে, এক্ষেত্রে 3 জন আছে, 3 টাইপের মানে ওয়ার্কার আছে বা শ্রমিক আছে, তো তাদেরকে নিয়ে আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নিই। তো অঙ্কটাতে কী বলছে প্রথমে দেখে নিই আমরা, সেটা হচ্ছে কি যে একজন লোক বা 2 জন মহিলা বা 4 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। একজন লোক, একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কত দিনে করবে। তাহলে এক্ষেত্রে দেখো অঙ্ক কিন্তু টাইপ একই, কিন্তু এক্ষেত্রে 2 জনের পরিবর্তে কজন কাজ করছে এখানে না 3 জন কাজ করছে, এবং তাদের যে ক্যাপাসিটি সেটা কি বলছে, প্রথমে বলছে যে একজন লোককে আমরা এম বলছি, একজন লোক বা 2 জন মহিলা মানে 2 ওমেন, বা আর কি বলছে 4 জন বালক, তো বালককে আমরা কি বলছি না বয়, ঠিক আছে। এটা দিয়ে দিয়েছে যেহেতু বা মানে কি অর, ঠিক আছে, মানে একজন পুরুষ বা 2 জন মহিলা বা 4 জন বালক, তার মানে একজন মহিলা একজন পুরুষ মানে হচ্ছে 2 জন মহিলা বা 4 জন বালক, বা উল্টে বলতে পারি যে 2 জন মহিলা মানে কি 2 জন মহিলা মানে হচ্ছে 4 জন বালকের সমান বা একজন পুরুষের সমান। তো এরা বলছে এরা কত দিনে কাজটা করছে না 14 দিনে কাজটা করছে। এরা যে কাজটা কোনো একটা কাজ 14 দিনে করছে, তার মানে কি যে একজন পুরুষ পুরো কাজটা 14 দিনে করছে, বা 2 জন মহিলা কাজটা 14 দিনে করছে, বা 4 জন বালক মিলে কাজটা 14 দিনে করছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বের করে নেব যে পুরুষ, মহিলা এবং বালক
এদের মধ্যে কার্যক্ষমতা কার কতটুকু। তাহলে এক্ষেত্রে আমরা তিনটে বের করব, সেটা হচ্ছে কি যে এম ইজ টু ডাব্লিউ ইজ টু আর কি আছে না বি। তো এখানে একটা জিনিস দেখো, তো এখানে কি হবে না প্রথমে আমরা আগে দুটো ছিল, দুটো তো আমরা জেনে গেছি, তিনটে যখন থাকবে ঠিক একই পদ্ধতিতে করব। কিভাবে না প্রথমে যদি এম বের করি বা পুরুষদের ক্ষেত্রে বের করি, তাহলে যেটা বের করব সেটাকে আমরা অফ করব, সেটাকে আমরা চাপা দিয়ে বাকি যে দুটো থাকবে তাদের মধ্যে গুণ করব। তাহলে এম বের করছি, তো এমটাকে অফ রাখলাম, বাকি কি আছে না 2 এবং 4, তো 4 2 8 আমরা এম এর নিচে লিখব। পরে যখন আমরা মহিলার ক্ষেত্রে করছি বা ওমেনের ক্ষেত্রে করছি, তো সেক্ষেত্রে ওমেনটাকে অফ রাখবো, তাহলে কি হবে 4 এবং 1, 4 একে কত হবে না 4 হবে। এবং লাস্টে যখন বয় বা বালকের কথা বলছি, সেক্ষেত্রে বয়টাকে আমি অফ রাখবো, তাহলে সেক্ষেত্রে যেটা থাকবে তাদের মধ্যে গুণ, তো 2 একে কত হবে না 2 হবে। তার মানে এক্ষেত্রে যে পুরুষ, মহিলা এবং বালক এদের মধ্যে কার্যক্ষমতা কত না 8:4:2। তো এই অনুপাতকে যদি ছোট করা যায় সেটা অবশ্যই ছোট করে নেব। তো সেটা কত হয়ে যাবে, এখন 2 দিয়ে সব কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে কত হবে 4:2:1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখলে যে একজন মানুষ বা পুরুষ যদি 4 অংশ কাজ করে, তাহলে সেক্ষেত্রে ওম্যান 2, আর এক্ষেত্রে বালক কত করবে না 1 করবে। তো এক্ষেত্রে আমরা যে কোনো একটা নিয়ে নেব, টোটাল কাজটা কত মানে ভলিউম অফ ওয়ার্ক বা যেটা যে টোটাল কাজ কত না সেটা যে কোনো একটা নিতে পারি। হয় আমরা পুরুষদের ক্ষেত্রে নিতে পারি যে একজন পুরুষ 14 দিনে কাজ করছে, তার মানে কি টোটাল কাজ কত না 1 ম্যান ইন্টু 14। যদি আমরা মহিলাদের ক্ষেত্রে নিয়ে করি, তাহলে সেক্ষেত্রে কী হবে 2 ওমেন ইন্টু 14, অথবা শুধু যদি বালককে নিয়ে করি তাহলে সেক্ষেত্রে কী হবে 4B ইন্টু 14। তো যে কোনো একটা নিয়ে করলে আমাদের কিন্তু উত্তর কিন্তু হয়ে যাবে। তো যে কোনো একটা নিয়ে নিচ্ছি, প্রথমে কি ধরো যদি নিই যে 1 ম্যান, তার মানে একজন লোক সে যদি শুধু কাজটা করে, তাহলে সেক্ষেত্রে কাজ কত দিনে হচ্ছে না 14 দিনে হচ্ছে। তারপরে টোটাল কাজটা কত না একজন লোক গুণিতক নাম্বার অফ ডেজ 14, এটাই হচ্ছে টোটাল কাজ। এবার বলছে এই যে টোটাল কাজটা বা পুরো কাজটা সেটা কে কে করবে না একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক, এরা যদি একজন একজন করে তাহলে সেক্ষেত্রে কতদিন সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে কী করব না এক্ষেত্রে 1 মেন প্লাস 1 ওমেন প্লাস 1 বয়, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক, এদের কত লাগবে খুবই সোজা। এক্ষেত্রে আমরা কী করে ফেলবো দেখো, যে এম এর জায়গায় কত লিখবো না 4 লিখবো, যেটা ছোটো করার পরে করেছে সেইটাকে আমরা নেবো আর কি। ঠিক আছে, যে সেক্ষেত্রে কত হচ্ছে না সেটা হচ্ছে কত 4, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না 1 ইন্টু 4, তো সেক্ষেত্রে কত হবে 4 গুণিতক 14। আর নিচে যেটা হবে সেটা যোগ করব কি না 1 মেন প্লাস 1 ওমেন প্লাস 1 বয়, একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক, তো এদের যোগফল কত হবে 4 প্লাস 2 প্লাস 1, তো 4 2 কত হবে 4 আর 2 6, 6 আর 1 7 হবে। এবার আমরা করে ফেলবো 7 2 14, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4 2 8 দিন হচ্ছে উত্তর, বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। একদম সহজভাবে আগে যেটা আমরা দুজনের ক্ষেত্রে যে নিয়মে করেছিলাম, 3 জন যদি থাকে তাহলে সেক্ষেত্রে ঠিক একই রকমের করব, একই নিয়মে করব। শুধু এইখানে যেটা 2 এর জায়গায় 3, সেটা আগে যেটার ক্ষেত্রে বলেছিলাম যে ম্যান বের করতে গেলে কত হবে এম এর জায়গায় কী হবে না এম এর জায়গায় কী হবে না এমটাকে অফ করব, তাহলে সেক্ষেত্রে যেটা থাকবে সেটা। আর এখানে যদি 3 জন আছে তাহলে সেক্ষেত্রে কী করব না এম কী হবে, এমটাকে অফ রাখার পরে যে দুটো ফিগার থাকবে সেটাকে আমরা গুণ করে বসাবো। যখন ওমেন বা মহিলার ক্ষেত্রে বলবে, মহিলাকে আমরা ওমেনটাকে অফ রাখবো, তাহলে সেক্ষেত্রে কত 4 একে 4। আর যখন বালকের কথা বলবে সেক্ষেত্রে বালকটাকে অফ রাখবো, তাহলে সেক্ষেত্রে কত হবে 2 একে 2। সুতরাং 8:4:2 এই অনুপাতকে যদি ছোট করা যায় সেটাকে ছোট করব, তাহলে সেক্ষেত্রে এখানে যেমন কত হলো না 4:2:1। এবার যে কোনো একটা নিয়ে করলে হবে 1 ম্যান ইন্টু 14, এটা হচ্ছে টোটাল কাজ, বা কেউ যদি করতে পারে 2 ওমেন ইন্টু 14, সেটাও একই হবে, অথবা 4 বয় বা 4 জন বালক 14 দিনে করছে তাহলে 4B ইন্টু 14, সেটা দিয়েও যদি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর একই আসবে। তার কারণ আমরা এখানে এম, ডব্লিউ এবং বি এর মান পেয়ে গেছি। তো খুব সহজভাবে এই অঙ্কের ক্ষেত্রে যেমন এটার উত্তর কত হয়ে গেল না 8 দিন। এবারের অঙ্ক দেখো কি বলছে অঙ্কটাতে, এটাতে বলছে যে একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করতে পারবে। তো এখানেও ঠিক একই ধরনের আগে যে অঙ্ক করেছি ঠিক একই টাইপেরই অঙ্ক। তো এক্ষেত্রে আমরা খুব সহজে করতে পারবো। এখানে যেটা প্রথমে বলে দিয়েছি যে একজন পুরুষ সমান হচ্ছে কি না 2 জন মহিলা সমান হচ্ছে কি না 3 জন বালক। ঠিক আছে, তো
তো এক্ষেত্রে কী হবে না বি হবে এক্ষেত্রে, এটা হচ্ছে 3B, ঠিক আছে। বালককে আমরা কি বলছি না বয় বলছি। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে যেটাই বলে দিয়েছে সেটা হচ্ছে কত, একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক। তাহলে এক্ষেত্রে একজন পুরুষ যা করছে দুজন মহিলাও সেই একই কাজ করছে, বা তিনজন বালকও ঠিক একই কাজ করছে। কাজটা কি করছে না 44 দিনে একটা কাজ করছে, 44 ডেজ, 44 দিনে একটা কাজ কমপ্লিট করছে। তার মানে এখান থেকে খুব সহজেই, যেহেতু এখানে বা দিয়েছে যে একজন পুরুষ বা, মানে কি একজন পুরুষ যদি কাজটা 44 দিনে করে তাহলে দুজন মহিলা সেই একই কাজ 44 দিনে করবে, বা তিনজন বালক মিলে ওই একই কাজটা কত দিনে করবে না 44 দিনে করবে। তার মানে একজন পুরুষ সমান দুজন মহিলা সমান তিনজন বালক। তাহলে এক্ষেত্রে আমরা এদের যে ওয়ার্কিং ক্যাপাসিটি বা কাজ করার ক্ষমতা, কাজ করার যে ক্ষমতা সেটা আমরা প্রথমে বের করে নিই। সেটা হচ্ছে কি না ম্যান, ওমেন এবং বয়, পুরুষ, মহিলা এবং বালক, এদের কত হবে এক্ষেত্রে দেখো না। প্রথমে যদি আমরা এম বের করি বা পুরুষের ক্ষেত্রে বের করি, পুরুষটাকে অফ করব, বাকি দুটোকে আমরা গুণ করে নেব, তাহলে কত হবে 2 3 6 হবে, ঠিক আছে। পরে যখন আমরা মহিলা বের করছি বা ওমেন বের করছি, মহিলাকে আমরা অফ করব, তাহলে সেক্ষেত্রে কত হবে 3 1 3 হবে। এবং যখন আমরা বয় বের করব বা বালকের বের করব, সেক্ষেত্রে বয়টাকে আমি অফ রাখবো এবং সেক্ষেত্রে কত হবে না 2 1 2 হবে। তো এক্ষেত্রে কত হচ্ছে না 6:3:2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটাকে তো ছোটো করা যাবে না, তার মানে এদের ক্ষেত্রে আমরা যে কাজ করার যে ক্ষমতা সেটা পেয়ে গেছি। এম এর ক্ষেত্রে যদি 6 হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে বা ওমেনের ক্ষেত্রে 3 হবে, এবং বালকের ক্ষেত্রে বা বয়ের ক্ষেত্রে কত হবে না 2 হবে। এবার এখানে প্রথমে দেখে নিই যে টোটাল কাজটা কত না, টোটাল কাজটা ঠিক আগের কথাই বলবো। সেটা হচ্ছে কি যে একজন লোক যদি করে 44 দিনে, তাহলে সেক্ষেত্রে কত 1 man = 44, 1 man ইন্টু কত হবে না টোটাল যে কাজ সেটা হচ্ছে কত না একজন লোক সে কী করছে না 44 দিনে কাজটা করছে। তাহলে টোটাল কাজটা কত না লোকের সংখ্যা গুণিতক দিন, তাকে যদি গুণ করে দিই তাহলে টোটাল কাজ আমার কত সেটা বেরিয়ে যাবে। তাহলে কী হবে না একজন লোক 44 দিনে কাজটা করছে, তার কাজটা কত না 1 man × 44। এবার যেটা বলছে এই যে কাজটা এটা কে করবে বলছে না একজন পুরুষ প্লাস একজন মহিলা প্লাস একজন বালক যদি এই কাজটা করে তাহলে সেক্ষেত্রে কত দিন লাগবে। তাহলে টোটাল উপরে হচ্ছে কাজ আর নিচে হচ্ছে কি না লোক সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব খুব সহজে। তাহলে সেক্ষেত্রে একজন পুরুষ, তো পুরুষের ক্ষেত্রে কত আছে না 6 আছে, তাহলে 1 × 6, তো সেক্ষেত্রে কত হবে না উপরে হবে 6 আর কত হবে 44 আছে, এবং নিচে যেটা আছে সেটা 1 man + 1 man + 1 ওম্যান + 1 বয়, বা একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক। তো সেক্ষেত্রে কত হবে না এম এর জায়গায় 6 হবে, ডাব্লিউর জায়গায় 3 হবে, বা বয় এবং বালকের জায়গায় কত হবে 2 হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি যোগ করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 6 + 3 + 2, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে 6 × 44, আর নিচে যোগ করলে কত হবে 6 3 9 আর 2 11। যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 11 4 44, তার মানে 6 4 24 দিন হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। সুতরাং বুঝতেই পারছো অঙ্কগুলো খুবই সহজ এবং এই ধরনের অঙ্ক প্রায়শই আসে। তো সেটা দুজনের ক্ষেত্রে যদি দেয়, দুজনও যদি দেয় তাহলে সেক্ষেত্রে তো আমরা খুব ইজিলি বের করতে পারবো। যে দুজনের পরিবর্তে যদি তিনজনও দেয় তাহলে সেক্ষেত্রে ঠিক একই নিয়মে আমরা কিন্তু খুব সহজভাবে অঙ্ক দেখলেই আমরা করে ফেলতে পারবো। তার কারণ অঙ্ক, এই ধরনের অঙ্ক কিভাবে করতে হবে আমরা কিন্তু জেনে গেলাম। সুতরাং অঙ্ক দেখে ভাবার দরকার নেই যে আমরা কীভাবে শুরু করব বা কী পদ্ধতিতে আমরা দেখবো, তাহলে সরাসরি আমরা ঠিক এই নিয়মে সরাসরি আমরা করে ফেলবো, তাহলে সেক্ষেত্রে আমাদের আর কিন্তু সময় নষ্ট হবে না। তো এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্ক কিন্তু ওই আলাদা করে দেওয়া নেই যে 4 জন পুরুষ বা 6 জন মহিলা বা 8 জন বালক, এখানে কিন্তু একসঙ্গে দেওয়া আছে। অঙ্কটাতে কি বলছে যে 8 জন পুরুষ ও 5 জন মহিলা একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, 4 জন পুরুষ ও 8 জন মহিলা একত্রে একই কাজ 9 দিনে করে, আর 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজটি কত দিনে করবে। তাহলে এক্ষেত্রে দেখো আগে যেটা কী ছিল যে আলাদা করেছিল, এক্ষেত্রে কিন্তু আলাদা নয়, এটা কি হচ্ছে না কাজটা কি করছে না একসঙ্গে করছে। তাহলে এক্ষেত্রে যে অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে কত না 8 জন পুরুষ, 8 জন পুরুষ এবং কি দিয়েছে না 5 জন মহিলা। তো এরা যে কাজটা করছে সেটা কদিনে করছে না 6 দিনে করছে, ঠিক আছে। এবং পরে আর একটা বলছে যে 4 জন পুরুষ, 4 জন পুরুষ এবং 8 জন মহিলা কাজটা কত দিনে করছে না 9 দিনে করছে। এবং আমাদের প্রশ্নে জানতে চেয়েছে সেটা হচ্ছে কি যে 16 জন পুরুষ এবং আর কি দিয়েছে না 10 জন মহিলা কাজটা কত দিনে করবে।
তো আগে যেটা ছিল সেটা হচ্ছে কি না, সেটা অড ছিল যে 8 জন মহিলা 8 জন পুরুষ বা 5 জন মহিলা কাজটা 6 দিনে করে, বা 4 জন পুরুষ বা 8 জন মহিলা 9 দিনে করে। তো এক্ষেত্রে কিন্তু একসঙ্গে করছে, ঠিক আছে। যে তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের যখন অঙ্ক থাকবে, ঠিক এই টাইপের যখন অঙ্ক থাকবে, সেক্ষেত্রে কী হবে, দুটো আমাদের দেওয়া থাকবে, আমাদের বের করতে হবে যে 16 জন পুরুষ এবং 10 জন মহিলা যদি একত্রে কাজটা করে তাহলে সেই কাজটা কত দিনে শেষ করবে। তো এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে আমরা দেখে নেব যে উপরে যে দুটো ফিগার আছে তার সঙ্গে এই ফিগারের কোনো সম্পর্ক ডিরেক্টলি আছে কি না, ঠিক আছে। তো তাহলে সেক্ষেত্রে অঙ্ক কিন্তু আমাদের দেখা মাত্র সরাসরি উত্তর হয়ে যাবে। তো সেটা হচ্ছে কি না, এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি যে এখানে যেটা দেওয়া আছে যে 8 জন পুরুষের জায়গায় এখানে দেওয়া আছে কত না 16 জন পুরুষ। তার মানে আগের যে কন্ডিশান দেওয়া ছিল 8 জন পুরুষের জায়গায় এখানে দিয়েছে 16 জন পুরুষ, তার মানে এখানে কত হয়েছে না দুগুণ হয়ে গেছে। এবং ঠিক যদি লক্ষ্য করো যে এখানে কি আছে 5 জন মহিলা, তার জায়গায় এখানে কত দিয়েছে না 10 জন মহিলা, এবং এটাও কিন্তু কি হয়ে গেছে না দুগুণ হয়ে গেছে। তার মানে আগে যেটা ছিল যে 8 জন পুরুষ এবং 5 জন মহিলা মিলে 6 জনে করছে, এবার কিন্তু লোক সংখ্যা কী হয়ে গেলো, সব ডাবল হয়ে গেল। 8 জন পুরুষের জায়গায় 16 জন পুরুষ এবং 5 জন মহিলার জায়গায় 10 জন মহিলা। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমরা জানো যে সেক্ষেত্রে কী হবে যে লোক সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, দিন সংখ্যাটা কী হবে না কমে যাবে। ঠিক উল্টো দিক থেকে লোক সংখ্যা যদি কম হয় আগের তুলনায় তাহলে সেক্ষেত্রে দিন সংখ্যা কিন্তু কী হবে না বেড়ে যাবে। তার মানে এদের সঙ্গে সম্পর্ক কি না ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি লোক সংখ্যা বেড়ে যায় ঠিক একই হারে কী হবে দিন সংখ্যাটা কমে যাবে। তার মানে এক্ষেত্রে কী হচ্ছে, যেটা ছিল সেটা হচ্ছে কি যে 8 জন পুরুষের জায়গায় 16 জন মানে দুগুণ বেড়েছে, বা 5 জন মহিলার জায়গায় 10 জন মহিলা সেটাও ডাবল হয়ে গেছে। তার মানে এক্ষেত্রে যে দিনটা ছিল সেটার ক্ষেত্রে কী হয়ে যাবে না এটা ব্যস্তানুপাতিক হবে। এটা যে 2 দিয়ে গুণ হয়েছে এক্ষেত্রে কী হবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, এবং এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 3 দিন হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে বুঝতেই পারছো অঙ্ক কিন্তু দেখা মাত্র আমরা করতে পারবো। এটা যেমন প্রথমের ক্ষেত্রে ছিল যদি দেখা যায়, কিন্তু এইটার ক্ষেত্রে যখন করবো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। দেখো 4 4 16, এটা 8-এর সঙ্গে কিন্তু 8-এর সঙ্গে 4 কিন্তু নেই। সুতরাং আমরা দেখব যে দুটোর মধ্যে কোনটা ডাইরেক্টলি মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে একদম স্ট্রেট ওয়েতে আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা দুগুণ হয়েছে, এটাও দুগুণ হয়েছে, তার মানে যেটা যে দিনটা লেগেছিল সেটার কী হবে না হাফ হয়ে যাবে। যদি দেখা যায় যে এটার ক্ষেত্রে কী হয়েছে না 3 গুণ বাড়িয়েছে লোক সংখ্যা, এখানে পুরুষ 3 গুণ বেড়েছে, মহিলাও 3 গুণ বেড়েছে, তাহলে আগে যে দিনটা ছিল সেটা কী হবে না তাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে যেটা হবে সেটাই হবে আমাদের দিন সংখ্যা বা উত্তর। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে যেমন খুব সহজে দেখলাম এটা ডাবল হয়েছে, এটাও ডাবল হয়েছে, তাহলে দিন সংখ্যা যেটা ছিল তাকে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক 2 দিয়ে ভাগ করলাম, এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে না 6 হয়েছে। সুতরাং এই ধরনের অঙ্ক এলে আমাদের কিন্তু দেখতে হবে যে এই ধরনের ডিরেক্টলি কোনো রিলেশান আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু সরাসরি আমাদের উত্তর হয়ে যাবে। তো এই ব্যাপারে আমার একটা টাইম অ্যান্ড ওয়ার্কের উপর ভিডিও আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও, তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা আরও বুঝতে পারবে। এবারে যে অঙ্ক দেখো সেটা আগের মতনই, কিন্তু এখানে কিন্তু ওই ধরনের ডিরেক্টলি কোনো রিলেশান নেই। তো রিলেশান না থাকলে সেক্ষেত্রে অঙ্ক কীভাবে আমরা করব সেটাও আমরা দেখে নিই। তো অঙ্কটাতে কী বলছে প্রথমে দেখে নিই। তো এখানে বলছে যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ তারাও কী করছে না 8 দিনে করছে। এবার বলছে কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে প্রথমে আমাদের দুটো দিয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু উত্তরে যেটা দিয়েছে সেখানে কিন্তু মহিলা বা পুরুষ নেই, বা মহিলা পুরুষ থাকলেও তাদের সঙ্গে ডিরেক্টলি রিলেশান যদি না থাকে তো এক্ষেত্রে তো কোনো সম্পর্ক নেই। তার কারণে এখানে শুধুমাত্র কী দিয়েছে লাস্টে যে 18 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে কি যে প্রথমে বলছে যে 4 জন পুরুষ এবং আর কি বলছে না 6 জন মহিলা, ঠিক আছে। তো হ্যাঁ 6 জন মহিলা, তাহলে এক্ষেত্রে কী হবে না 6 ওমেন হবে, ঠিক আছে। তাহলে 4 মেন প্লাস 6 ওমেন, এদের ক্ষেত্রে টোটাল কদিন সময় লাগাচ্ছে না 8 দিন সময় লাগছে। এবং আরেকটা সেকেন্ড ফেজে যেটা বলেছে সেটার ক্ষেত্রে কত বলছে এখানে যে 2 জন পুরুষ এবং আর কি বলেছে না 9 জন মহিলা, এদের ক্ষেত্রেও কত লাগছে না এদের ক্ষেত্রেও ওই কাজটা 8 দিন লাগছে। তার মানে এখানে কী হচ্ছে লোক সংখ্যার সঙ্গে যদি দিন আমরা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে টোটাল কাজটা কত, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 4 ম্যান ইন্টু 6 ওমেন, এটা 8 দিনে করছে। তার মানে এটা একটা ভলিউম অফ ওয়ার্ক। এই সেম ওয়ার্কটা কী করছে না 2 জন মহিলা এবং 9 জন 2 জন পুরুষ এবং 9 জন মহিলা তারাও 8 দিনে এই কাজটা করছে। তার মানে এই কাজ এবং এই কাজ দুটোই কিন্তু কী হচ্ছে না
ইকুয়ালি হচ্ছে, তার মানে ইকুয়াল যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না আমরা সমান চিহ্ন আমরা এক্ষেত্রে দিয়ে দেবো। তো ছোট করার জন্য আমরা দুদিকে কী করতে পারি না দুদিকেই আমরা 8 কেটে দিতে পারি, তাহলে এক্ষেত্রে অঙ্কটা ছোটো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না 4 ম্যান, তো এই 2 ওমেন এটা যদি বাঁ দিকে আসে তাহলে সেক্ষেত্রে কত হবে না 4 থেকে 2 গেলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 2 ম্যান ইকুয়াল টু এক্ষেত্রে কত হচ্ছে না ওমেন যেটা আছে 6 জন মহিলা, সেটা যদি আমরা ডান দিকে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 9 থেকে এই 6টা গেলে একে ডান দিকে মাইনাস হবে, তাহলে 9 থেকে 6 গেলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3 ওমেন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক সরাসরি আগে যেভাবে করেছিলাম যে ম্যান ইজ টু ওমেন বা পুরুষ এবং মহিলা এদের ক্ষেত্রে কার্যক্ষমতা কার কত সেটা আমরা সহজেই করব, যে এমের ক্ষেত্রে কত হবে এমটাকে অফ করব, তাহলে সেক্ষেত্রে কত হবে 3 এবং ডাব্লিউ বা ওমেনের ক্ষেত্রে কত হবে এটাকে আমরা অফ করব, তাহলে সেক্ষেত্রে কত হবে না এক্ষেত্রে 2 হয়ে যাবে। এবার আমরা সরাসরি অঙ্ক করে ফেলতে পারবো, সেটা হচ্ছে কি যে টোটাল কাজ মানে কি হয় আমি এটাকেও নিতে পারি অথবা এটাকেও নিতে পারি, এবং এই কাজটা কি করবে না 18 জন মহিলা মিলে করবে, তাহলে সেক্ষেত্রে কতদিন লাগবে, তাহলে যে কোনো একটা নিয়ে নিই। যদি আমরা এটাকেই নিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না এখানে হচ্ছে কত না 4 ম্যান প্লাস 6 ওম্যান, এটা হচ্ছে কত না 8 দিনে করছে, তাহলে টোটাল কাজটা হচ্ছে কত না 4 ম্যান ইন্টু 6 ওম্যান, এটা 8 দিনে করলে তার মানে এইটা একটা কাজ বলছে। এই যে কাজটা এই কাজটা কতজন করবে বলছে না যদি 18 জন মহিলা মিলে করে তাহলে সেক্ষেত্রে কত দিনে আমাদের হয়ে যাবে, তাহলে 18 ওম্যান, ঠিক আছে 18 জন মহিলা মিলে যদি করে তাহলে সেক্ষেত্রে কতদিনে কাজটা শেষ হবে সেটা আমাদের জানতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা এম এবং ডাব্লিউ বা এক্ষেত্রে পুরুষ এবং মহিলার যে কার্যক্ষমতা যেটা সেটা আমরা পেয়ে গেছি, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বসিয়ে দেবো, সেটা হচ্ছে কত না 4m মানে কত না 4 3 12, এটা হচ্ছে কত 12 হবে, আর 6 ওম্যান মানে কি 6 ইন্টু কত হবে 2, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এটাও 12 হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 12 12 24 গুণিতক 8, আর নিচে আমাদের কি হয়ে যাবে না 18 গুণিতক ডাব্লিউ, তো ডাব্লিউ মানে ওমেন বা মহিলার ক্ষেত্রে কত 2, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 18 গুণিতক 2, তাহলে এক্ষেত্রে কত হবে না 18 গুণিতক 2, এটা দিয়ে আমরা কেটে ফেলবো তাহলে হয়ে যাবে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। এখানে যদি আমরা করি তাহলে এখানে 6 দিয়ে করলে 6 3 18, আর এখানে কত হয়ে যাবে 6 4 24, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 4 4 16/3, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 5 পূর্ণ 1 3 দিন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তার মানে দেখো এখানে ঠিক একই টাইপের, এখানে কিন্তু কোনো সমান ছিল না, যে আগে যেটা অঙ্কের ক্ষেত্রে করেছিলাম যে এই ইকুয়েশনের সঙ্গে যেটা দিয়েছে যে 6 জন পুরুষ এবং এখানে কি দিয়েছে না 6 জন 4 জন পুরুষ এবং 6 জন মহিলা, যেটা প্রশ্নে ছিল সেটা যদি এর কোনো ডাইরেক্ট কোনো গুণিতক থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এই সমস্ত অঙ্ক করার দরকার নেই, যত গুণ হয়েছে সরাসরি সেই দিনটাকে আমরা সেই গুণ দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু সরাসরি পুরুষ এবং মহিলা না বলে সরাসরি বলেছে যে এই কাজটা যদি 18 জন মহিলা মিলে করে তাহলে সেক্ষেত্রে কী হবে, তার মানে সেক্ষেত্রে আমাকে পুরুষ এবং মহিলার যে কার্যক্ষমতা সেটা আমাকে প্রথমে বের করে নিতে হবে, এবং সেটা কীভাবে না প্রথমেই বলে দিয়েছে দুটো ইকুয়েশনে যে 8 জন মহিলা 4 জন পুরুষ এবং 6 জন মহিলা কাজটা যেটা 8 দিনে করছে, আর একটা গ্রুপ সে একই কাজ করছে সেটা কত 2 জন পুরুষ এবং 9 জন মহিলা মিলে তারাও 8 দিনে করছে, তার মানে এই কাজ সমান এই কাজ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা এম এবং ডাব্লিউ বা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপাসিটি যেটা আর কি সেটা কত সে বা কার্যক্ষমতা সেটা বের করলাম। তাহলে সেক্ষেত্রে টোটাল ভলিউম অফ ওয়ার্ক আমি এটাকে নিতে পারি, তাকে আমি 18 মহিলা দিয়ে ভাগ করতে পারি, অথবা এই ফিগারটাকেও নিতে পারি, একেও দিয়ে যে আমরা 18 ওম্যান বা 18 জন মহিলাকে দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু উত্তর একই হবে, এবং সেই উত্তরটা হচ্ছে কত না 5 পূর্ণ 1 3 দিন সময় লাগবে যদি 18 জন মহিলা মিলে এই কাজটি করে। তো এই অঙ্কটা দেখে নাও, অঙ্কটাকে দেখে নি কি বলছে এখানে যে 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে, 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে, তো একজন লোক ও একজন বালকে ওই কাজটি করতে মোট কতদিন সময় লাগবে। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস যে আগে যেটা করেছিলাম ঠিক একই টাইপের অঙ্ক, সুতরাং অঙ্ক দেখলেই কিন্তু আমরা যে পদ্ধতিতে করছি ঠিক সেই পদ্ধতিতে শুরু করব, সময় নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এক্ষেত্রে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কত যে 12 জন লোককে আমরা কি বলছি না এম দিয়ে করছি 12 জন লোক, আর কি বলছি না 16 জন বালক, তাহলে 12 মেন প্লাস 16 বয়, এদের কাজটা করতে কতদিন সময় লাগাচ্ছে না এরা বলছে এরা 5 দিনে কাজটি করতে পারে। এবং আরেক দল যেটা আছে সেটা হচ্ছে কত না 13 জন লোক মানে 13 মেন প্লাস বয় কত দিয়েছে না 24 বয় বা 24 জন বালক, এদের ওই কাজটা করতে
কত দিন লাগাচ্ছে সময়, না 4 দিন সময় লাগাচ্ছে। এবং এখানে বলছে যে 13 জন লোক এবং 24 জন বালক ওই একই কাজ 4 দিনে করছে। তার মানে এখানে যে কাজ এবং এখানে কাজ দুটো কি হবে, না ইকুয়াল হবে। প্রথমটার ক্ষেত্রে বলে দিয়েছে যে 12 জন লোক এবং 16 জন বালক কাজটা 5 দিনে করছে, এবং 13 জন লোক এবং 24 জন বালক ওই একই কাজ বা ওই কাজটি 4 দিনে করছে। তার মানে এখানে যে টোটাল কাজ, টোটাল লোক সংখ্যার সঙ্গে দিন গুণ করে দিলে আমরা কি হবে, না টোটাল কাজ বেরিয়ে যাবে। এখানেও ঠিক তেমনি টোটাল লোক সংখ্যা বলতে কি, যে কতজন পুরুষ এবং কতজন বালক তাদের সঙ্গে যদি তার দিন সংখ্যা গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, না টোটাল কাজটা কত সেটা বেরিয়ে যাবে। তাহলে এই কাজ এবং এই কাজ দুটো হচ্ছে কি, না ইকুয়াল আছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করে নিই, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। এবং প্রশ্নে বলছে যে একজন পুরুষ এবং একজন বালক যদি এই কাজটা করে, তাহলে সেক্ষেত্রে কতদিন সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাই, এখানে তো কোনো ছোটো করা যাবে না, তাহলে সরাসরি আসছি। সেক্ষেত্রে কত, 12 × 5, তো সেক্ষেত্রে কত হবে, 12 × 5 = 60 m প্লাস কত হচ্ছে 16 × 5 = 80 b। ঠিক আছে, তো এটা কত হবে, না 13 × 4 = 52 m বা 52 জন পুরুষ এবং 24 × 4 কত হবে, না 96 বালক। তো এটার ক্ষেত্রে একই হয়ে যাবে। এবার আমি কি করব, না এই যে পুরুষ বা ম্যানটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে 60 থেকে যদি আমাকে কত 52 চলে যায়, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, 60 থেকে 52 গেলে সেক্ষেত্রে কত হবে, না 8 মেন। তো এইটা সমান কত হয়ে যাবে, না এখানে যেটা আছে ওমেন যেটা আছে বা বালক যেটা আছে, সেই বালকটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাবো। তার মানে এখানে বালক হচ্ছে কত 96 আর এখানে বালক হচ্ছে 80। যদি ওপারে যায় তাহলে মাইনাস হবে। তাহলে 96 থেকে যদি 80 যায়, তাহলে সেক্ষেত্রে কত থাকবে, না 16 জন বালক থাকবে। তো এক্ষেত্রে 8 men = 16 বয়। তো এক্ষেত্রে সরাসরি ছোট করা যাবে, সেটা হচ্ছে কত, 8 দিয়ে কাটবো 1 হবে, আর এখানে করলে কত হবে, না 2 হবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে বের করে নেব যে লোক এবং পুরুষ মানুষ এবং যেটা বালক তাদের মধ্যে কাজের যে ক্ষমতা কার কত সেটা দেখে নিই। তাহলে এম বের করবো, তার মানে এমটাকে অফ রাখবো, কত হবে, না 2 হবে, এর নিচে হবে 2। আর যখন বালকের ক্ষেত্রে বের করবো, বালকটাকে অফ রাখবো, তাহলে খেতে হবে, না 1 আছে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 1 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে একজন পুরুষের ক্ষেত্রে বা একটা লোকের ক্ষেত্রে যে কর্মক্ষমতা যদি 2 হয়, তাহলে সেক্ষেত্রে একজন বালকের ক্ষেত্রে কত হবে, না 1 হবে। এবার আমাকে অঙ্ক যাই দিক, সেটা আমরা সহজে করতে পারবো। তো সেক্ষেত্রে বলেছে যে একজন লোক এবং একজন বালক যদি কাজটা করে, তাহলে সেক্ষেত্রে কতদিন সময় লাগবে, না টোটাল ভলিউম অফ ওয়ার্ক কত, না যে কোনো একটা হয়, আমি এটাকে নেবো অথবা এটাকে নেবো। তাহলে সেক্ষেত্রে যে কোনো একটাকে নিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, না এখানে দেখে নাও, সেটা হচ্ছে কত, না টোটাল কাজটা কত, না এক্ষেত্রে দিয়েছি যে 12 men। ঠিক আছে, আমি প্রথমটাকে নিচ্ছি যে 12 জন লোক প্লাস 16 জন বালক। ঠিক আছে, এই কাজটা কত দিনে করছে, না 5 দিনে করছে। তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। এবার এই কাজটা কতজন করবে বলছে, না এই কাজটা করে বলছে যে একজন লোক করবে এবং একজন বালক করবে। তাহলে সেক্ষেত্রে কতদিনে এই কাজটা শেষ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। সেটা হচ্ছে কত, দেখো না 12 men, এম এর জায়গায় কত হবে, 2 হবে। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 12 × 2 = 24। ঠিক আছে, 24 প্লাস এক্ষেত্রে 16, আর বয়ের জায়গায় কত হবে, 1 হবে। তাহলে এক্ষেত্রে কত হবে, 16ই হবে। আর নিচে যেটা আছে এটার সঙ্গে কি হবে, না 5 দিয়ে গুণ হয়ে যাবে। আর নিচে যেটা আছে সেটা কত হয়ে যাবে, না 1 men মানে কত, 1 × 2 প্লাস 1 × 1, তার মানে কত হবে, 2 আর 1 কত হয়ে যাবে, না 3 হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা সলভ করে দিই, সে কত হবে, 24 আর 16 কত হয়েছে, 40 × 5, আর এক্ষেত্রে কত হচ্ছে 3, কোনো কি কাটবে না, তাহলে সেক্ষেত্রে 4 × 5 = 20। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, না 200/3, বা এক্ষেত্রে কত হয়ে যাবে, 66 পূর্ণ 2 এর 3 হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। এটা কত, 66 পূর্ণ 2 এর 3। সুতরাং অঙ্ক আমরা যে টাইপের করছি ঠিক একই টাইপেরই করবো আমরা। অঙ্ক থাকলে আর কিভাবে শুরু করব আদৌ ভাবার দরকার নেই। সুতরাং এই ধরনের অঙ্ক থাকলে আমরা সরাসরি চলে যাব, যে সেক্ষেত্রে কোথায় যাব, না এখানে একজন লোক এবং বালকের মধ্যে কার্যক্ষমতা কত সেইটুকু আমাদের জাস্ট বের করলে আমাদের কিন্তু অঙ্কের আসল যে ব্যাপারটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করলাম, না এখানে প্রথমে যেটা বলেছিল 12 জন লোক এবং 16 জন বালক 5 দিনে যে কাজটা করছে, 13 জন লোক এবং 24 জন বালক 4 দিনে সেই কাজটা করছে, তার মানে এটা ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা ম্যান এবং ওম্যান, এই ম্যান এবং বয় তাদের ক্ষেত্রে কার্যক্ষমতা পেয়ে গেছি। সুতরাং একজন লোক এবং একজন বালক কত করবে, না টোটাল যে কাজ হয় এইটাকে আমরা 1 man প্লাস 1 বালক এটাকে দিয়ে ভাগ করতে পারি, অথবা এই পোর্শন যেটা রয়েছে এটাকেও যদি আমরা একজন লোক এবং একজন বালককে দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে দিন সংখ্যা আমাদের বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে, না 66 পূর্ণ 2 এর 3 দিন সময় লাগবে যদি একজন লোক এবং একজন বালক এই কাজটা করে। তো
তো আজকে যে অনেকগুলো টাইপের দেখালাম এইভাবে, তো যদি একসঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, আর যদি আলাদা করে থাকে যে দুজন পুরুষ বা তিনজন মহিলা বা চারজন বালক এভাবেও যদি থাকে, আর যদি একসঙ্গেও থাকে, তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সেটা দুজন হতে পারে, তিনজন হতে পারে। তো এই ধরনের অঙ্কগুলো যখনই থাকবে আমরা কিন্তু সরাসরি এইভাবে তাদের যে ওয়ার্কিং ক্যাপাসিটি বা কার্যক্ষমতা কী সেইভাবে যদি আমরা বের করে নিই, তাদের এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের ভাবতে হবে না যে এই অঙ্কগুলো কীভাবে আমরা শুরু করব। তবে এই অঙ্কের ক্ষেত্রে যেটা প্রথমে দেখালাম, যে যদি সরাসরি যদি কোনো রিলেশান থাকে তাহলে সেক্ষেত্রে ডাইরেক্টলি আমরা গুণ করে দিলে হবে, যে যেটা লোক এবং বালকের সরাসরি 3 গুণ কি 4 গুণ আছে, তাহলে যেটা সময় আছে তাকে আমরা 3 বা 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রেও আমাদের উত্তর হয়ে যাবে। তার কারণ কি না, এদের লোক সংখ্যা যত বাড়বে দিন সংখ্যা তত কমবে, এদের সঙ্গে সম্পর্ক হচ্ছে কি না ব্যস্তানুপাতিক সম্পর্ক। সুতরাং এটা যত গুণ হবে যে দিন সংখ্যা আছে তাকে আমরা সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। তো আশা করি আজকে যে টাইপগুলো দেখালাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা এলে তোমাদের আর কোনো সময় লাগবে না যে কিভাবে শুরু করবো। ঠিক আছে, তো এইভাবে যদি করো আমি আশা করব তোমাদের অঙ্কগুলো কিন্তু খুব সহজে ইজিলি হয়ে যাবে, এবং কিভাবে করবো সেটা নিয়ে আর কোনো ভাবার প্রয়োজন পড়বে না। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো তোমরা জানিও, ভালো লাগলে তোমরা লাইক করো, আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।